তো 3 নাম্বার, শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছে। সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সিজদা করতে বললেন। সিজদা না করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে সে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই বিতাড়িত শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে হায় আল্লাহ, আমি আপনার বান্দার এই সোজা সরল পথে ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, যদি তাও না পারি অমিন খলফিহিম, তাদের পিছন দিক থেকে তাদেরকে ধোঁকা দিব। সুম্মা বাইনা আইদিহিম, তাদের ডান দিক থেকে ধোঁকা দিব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক থেকে ধোঁকা দিব, যদি ডান দিক থেকে ধোঁকা দিতে অক্ষম হই তাহলে বাম দিক থেকে তাদেরকে ধোঁকা দিব। এরপরও এই বান্দাগুলোকে, আপনার বান্দাগুলোকে আমি জাহান্নামী করে ছাড়বো। এজন্য রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে শয়তান থেকে সতর্ক থাকা, শয়তানকে শত্রুরূপে গ্রহণ করা, আল্লাহ তাআলাকে বন্ধুরূপে গ্রহণ করা। রমজান পরবর্তী চতুর্থ কাজ, রমজান মাসে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ কম বেশি মসজিদে এসে আদায় করার চেষ্টা করেছি। এই যে 1 মাস রমজান মাসে আমরা নামাজ পড়েছি, এই অভ্যাসটাকে ধরে রাখা, নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো এই জন্য নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22075, এই হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠে যায়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা। 1 নাম্বার, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন যে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় কিংবা তোমাকে হত্যা করা হয়। তো 1 নাম্বার, আমাদের মন মানসিকতা এমন থাকতে হবে, আমরা যারা মুমিন আছি, যদি আমাদেরকে হত্যা করে ফেলা হয়, যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, এরপর আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করব না। 2 নাম্বার উপদেশ, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআয, তুমি তোমার পিতা মাতার সাথে অবাধ্য হবে না, পিতা মাতার নাফরমানি করবে না। যদিও তোমার পিতা মাতা তোমাকে সম্পদ থেকে পরিত্যাজ্য করে দেয় কিংবা তোমার পরিবার থেকে তোমাকে বের করে দেয়, এরপরও তুমি বাবা মার সাথে নাফরমানি করবে না।